নমস্কার, নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ এই যে রুই মাছ আর নিয়ে আসছে দুটো দেশি ফুলকপি আর আলু দিয়ে আজকে এটা রান্না হবে। আসলে মাছগুলো আমি ধুয়ে নিই। মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। মাছটা আমি ধুয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে একটু জল গরম করে নেব। এবার দিয়ে দেবো একটু জল। জলটা একটু গরম হলে আমি জলটা ঢেলে নেব। ততক্ষণ আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। একদম দেশি ফুলকপি। আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার আমি এই গরম জলটা এর মধ্যে ঢেলে দেবো। উষ্ণ গরম জল, বেশি গরম না, যাতে এর ভিতরে পোকামাকড়গুলো থাকলে বেরিয়ে যায়। এবার আমি এই ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নেব। ততক্ষণ আমি কড়াইয়ে পেঁয়াজ, রসুন আর আদা একটু কড়াইয়ে সামান্য ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সামান্য একটু সরষের তেল। তারপরে দিয়ে দেবো এই খানিকটা পেঁয়াজ, একটা পেঁয়াজ আছে, আর কয়েক কোয়া রসুন, একটু আদা। এটা সামান্য একটু ভাজবো, আমি বেশি ভাজবো না। এবার আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে এটা মিক্সিতে তুলে নেব। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো তেল। মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব। নুন, হলুদ, তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এবার একে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। আমি যে জলে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এই ফুলকপিগুলো এবারে আমি তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলো তুলে নেব। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এই তেলে আমি ফুলকপিগুলো ভেজে নেব। সামান্য একটু দেবো লবণ, আর একটু দেবো হলুদ গুঁড়ো। ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হোক ততক্ষণ আমি আলুগুলো কেটে নেব। আমি এখানে 4টে আলু নিয়েছি।
আলুগুলো দেখেন একদম লাল লালু। আলুগুলো আমি লম্বা লম্বা ফালি করে কেটে নেব। এই দেখুন এরকম। আমার ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার তেল দিয়ে আমি এবারে আলুগুলোকে ভেজে নেব। এবার সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলুটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুটা তোলার আগে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি জিরে গুঁড়ো, আর এটা নিয়েছি ধনে গুঁড়ো, আর এটা নিয়েছি লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে হলুদ গুঁড়ো। এটাকে আমি জল দিয়ে একটু গুলে নেব। এরকম করে গুলে নিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেবো। এবার ফোড়নে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো তেজপাতা। ফোড়নটা লাল লাল হয়ে গেলে তবে আমি মশলাটা দেব। এরপরে দিয়ে দেবো আমি মশলাটা। বাটি ধোয়া আর একটু জল দেবো। এরপরে দেবো মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা, এতে পেঁয়াজ রসুন আর আদা সেই পেস্টটা। এরকম সামান্য একটু ভেজে মশলাটা দেবেন, তাহলে ভালো লাগবে, পেঁয়াজ আদা রসুন। এবার মশলাটা আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই দেখুন মশলা থেকে আমার পাক থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি এই আলু আর ফুলকপি ভেজে রাখা দিয়ে এবার এটা ভালো করে আমি একটু কষিয়ে নেবো, তারপরে জল দেবো। দেখুন আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো।
আমি খুব বেশি জল দেব না, কারণ এটা আমার আগে থেকেই ভাজা আছে। এবার দিয়ে দেবো একটা ঢাকা, তারপরে ঝোলটা ফুটে গেলে তারপরে দেবো মাছ। আমার টমেটোটা দিতে মনে ছিল না, আমি এবার টমেটোটা একটু ঢাকা খুলে দিয়ে দেবো। কয়েক টুকরো টমেটো। এবার আমি ঢাকাটা দিয়ে দেবো। নামাবার সময় একটু ধনেপাতা দেবো, তাই কেটে নিচ্ছি। ঢাকা খুলে এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আর 5 মিনিট হোক, তারপর নামাবো। ফুলকপি হয়ে গেছে, এবারে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। এবার আমি ঢেলে নিচ্ছি। এই দেখেন আমার রান্না হয়ে গেছে। শীতের তো শেষ, ফুলকপি একবার এরকম করে আমরা রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার এই রান্নার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।